কেনিয়ার পাখিপ্রেমী রজার্স ওলু মাগুথা আহত বন্য পাখিদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যার ফলে নাইরোবি বার্ডম্যান নামে পরিচিতিও পেয়েছেন তিনি। একটি কালো ঘুড়ির বাজ পাখি মাথায় নিয়ে কেনিয়ার রাজধানীর রাস্তায় হেঁটে যাচ্ছেন পাখি উদ্ধারকারী মাগুথা, যা দেখতে চারপাশে ভিড় করছেন স্থানীয়রা। শিকারী পাখিটির সাথে আলাপচারিতাও করছেন সাহসী দর্শনার্থীরা। পাখির প্রতি ভালোবাসা জানাতে গিয়ে মাগুথা বলেন, আমি একজন পাখিপ্রেমী, একজন পাখি উদ্ধারকারী। আমি বিপন্ন পরিত্যক্ত পাখিদের উদ্ধার করি এবং যতক্ষণ না তারা সুস্থ হয় ততক্ষণ তাদের পুনর্বাসন করি। 27 বছর বয়সী মাগুথার শৈশবে 10 বছরেরও বেশি সময় রাস্তায় কাটিয়েছেন, যা তাকে সহানুভূতিশীল করে তুলেছে। তাছাড়া পাখিদের সাথে তার অস্বাভাবিক বন্ধুত্বকেও অনুপ্রাণিত করে শৈশবের সেই সময়। নিজের শৈশবের কথা স্মরণ করে মাগুথা বলেন, অবসর সময়ে আমরা পার্কের ভেতরে লুকিয়ে থাকতাম। সেখান থেকে আমরা পাখি দেখতে, প্রকৃতি অন্বেষণ করতে এবং হ্রদের দিকে তাকাতে পারতাম। আমি যখন হ্রদে ছিলাম তখন থেকেই পাখির প্রতি আমার ভালোবাসা শুরু হয়। মাগুথার মতে পাখিদের প্রতি সাংস্কৃতিক কুসংস্কারের কারণে তার কাজকে ডাইনি বা জাদুবিদ্যা হিসেবে দেখেন কেউ কেউ। তবে এই প্রচেষ্টাকে গ্রহণ করেছে তার নিজের সম্প্রদায়। স্থানীয় নিকোলাস ওসোগো বলেন, আমরা পাখি মানব যে কাজ করে তার প্রশংসা করি, কারণ সে রাস্তায় পাখিদের সাহায্য করছে। সে সত্যিই ভালো কাজ করছে। যদি তার মতো আরো অনেক মানুষ থাকতো তাহলে আমাদের এলাকার পাখিরা ঠিক থাকতো। একদিন একটি পরিবার কেন্দ্র এবং একটি পাখি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র খোলার আকাঙ্ক্ষা পোষণ করছেন মাগুথা, যার লক্ষ্য দুর্বল গৃহহীন শিশু এবং শহুরে বন্যপ্রাণী উভয়কেই বাঁচানো। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।